হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরাতে কিভাবে আমরা স্প্লিট স্ক্রিন ক্রিয়েট করতে পারি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের 4টি ভিডিও ক্লিপ আছে। এই ভিডিও ক্লিপগুলো আমাদের প্রয়োজন হবে। স্প্লিট স্ক্রিন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে স্প্লিট স্ক্রিন। এখানে গিয়ে আমরা প্রথম টেমপ্লেটটি নিব। এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব। স্প্লিট স্ক্রিনের টেমপ্লেটটি আমাদের টাইমলাইনে চলে এসেছে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা স্ক্রল বার ধরে নিচে নামব। এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো হলো অ্যানিমেটেড টেমপ্লেট। এখানে আমরা ডাবল ক্লিক করব যে কোনো একটি টেমপ্লেটের উপরে। প্রিভিউ প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো অ্যানিমেটেড টেমপ্লেট। আমরা অ্যানিমেটেড টেমপ্লেট নিব না, আমরা এখান থেকে একটি কাস্টম টেমপ্লেট নিব যেটা আমরা টাইমলাইনে নিয়ে এসেছি। এখান থেকে আমরা যাব মিডিয়াতে গিয়ে আমরা প্রিভিউ প্যানেলে দেখুন এখানে 2টি ভিডিও ক্লিপ ইম্পোর্ট করা যাবে। 1, 2। প্রজেক্ট প্যানেল থেকে আমরা যে কোনো একটি ভিডিও ড্র্যাগ করে এখানে আমরা দিয়ে দিব। 1, 2। দেখুন আমাদের স্প্লিট স্ক্রিন ক্রিয়েট হয়েছে। প্রিভিউ প্যানেল থেকে আমরা যে কোনো একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এডিট করার মতো আমাদের কিছু অপশন রয়েছে। এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এখান থেকে আমরা যাব অ্যাডভান্সড সেটিংস। এখানে গিয়ে আমরা টাইমলাইন জুম ইন জুম আউট করতে পারি। 2টি ভিডিও ক্লিপ সমান নয়, তার জন্য আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। দ্বিতীয় ভিডিও ক্লিপটি সিলেক্ট করে এটির শেষে আমরা মাউস কার্সরটি রাখব। তারপর এইভাবে আমরা প্রথম ভিডিও ক্লিপটির সমান করে দিব। তারপর আমরা যাব ভিডিও সেটিংস। এখান থেকে আমরা যাব ট্রান্সফর্ম। এখান থেকে আমরা ভিডিওকে রোটেট করতে পারি। এখান থেকে আমরা ফ্লিপ করতে পারি। এখান থেকে আমরা স্কেল বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা স্কেলে কোনো পরিবর্তন করব না, রিসেট করে দিব। পজিশন চেঞ্জ করতে পারি, এক্স এবং ওয়াই ভ্যালু। আমরা এটাও করব না, এটাকে রিসেট করে দিব। আমরা যাব অডিও সেটিংস। এখান থেকে আমরা ভিডিওতে অডিও ক্লিপ থাকলে এখান থেকে আমরা সাউন্ড বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা ফেড ইন এবং ফেড আউট ইফেক্ট দিতে পারি অডিওতে। তারপর আমরা যাব কালার। এখান থেকে আমরা ভিডিওতে কালার কারেকশন করতে পারি। আমরা যাব অ্যানিমেশন। যেহেতু আমাদের ভিডিওতে কোনো অ্যানিমেশন নেই তার জন্য আমরা প্রথম ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা স্লাইড আপ ইফেক্টের উপরে ডাবল ক্লিক করব। দ্বিতীয় ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। এটির উপরে স্লাইড আপ ইফেক্টটি দিব। এই স্লাইড আপ ইফেক্টটির উপরে ডাবল ক্লিক করব। প্রথম ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। তারপর আমরা যাব অ্যানিমেশন থেকে আমরা যাব কাস্টমাইজে গিয়ে আমরা এখান থেকে ওয়াই ভ্যালুর আমরা নেগেটিভ থেকে পজিটিভ করে দিব। এখান থেকে আমরা মাইনাস ডিলিট করে দিব। প্রথম ভিডিও ক্লিপটির প্রথম কিফ্রেমে আমরা এখান থেকে ওয়াই ভ্যালু নেগেটিভ থেকে আমরা পজিটিভ করে দিব। সো এবার প্লে করে দেখি।
তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা প্লে করে দেখি। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। আমরা আবারও স্প্লিট স্ক্রিনে যাব। এখান থেকে আমরা একটি অ্যানিমেটেড টেমপ্লেট নিব, এটিকে ধরে টাইমলাইনে নিয়ে আসব। তারপর আমরা মিডিয়া থেকে প্রজেক্ট প্যানেলে গিয়ে আমরা 3টি ভিডিও ক্লিপ এখানে দিয়ে দিব। 1 2 3। সো এবার প্লে করে দেখি। সো এভাবে আপনারা ফিল্মোরাতে স্প্লিট স্ক্রিন ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।